সাবধান, আপনারা সচেতন হন, কেউ নামবেন না, নদীতে কুমির দেখা যাচ্ছে। রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির আতঙ্ক। গত 2 থেকে 3 দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমিরের দেখা মিলছে। এতে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্কের মধ্যেও কুমির দেখার আশায় নদী তীরে ভিড় করছেন উৎসুক জনতা। আমি ধরেন মাছ মেরেই খাই, এখন ধরেন কালকে থেকেই কুমির দেখা গেছে। আজ তো আর নাম্বার পেটেছি এই ভয়তে, এই আতঙ্কের পার আছে। আমার লোক আলো ছোটো, দেখা লোক বেশি বাড়ি দেয়, লোক দাবা দিল, আমার হুঁতে খা পালাইলো। কারণ আমি খাবো কী করি, যে হারে ডাঙায় বসে আছি, চাইলো নাই ডাইলো নাই, ঠিক আছে। এই আসায় যে লোকজন আইছে, আমি ওখানে বসে আছি। হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি, গোসল করতে আসছে। ওই যে ওইখানে ধরেন আমি পাশাপাশি, আমি এইখানে ওইখানে, আমি দেখার পরে আরও অনেক পোলাপান জমছে, অনেক মুড়ি জমছে, পরে আস্তে করে নিচে চলে গেল। এটা ভাব কথা কে বলছে? এটার একটা পদক্ষেপ না নিলে, ছোটো ছোটো শিশু বাচ্চা আছে, অনেক সময় ভুল করে নদীতে নামলো, তাদের ধরে নিয়ে গেল, তখন তাদের বাঁচাবে কে? স্থানীয়দের ভাষ্যমতে কখনো সকালে আবার কখনো দুপুরে নদীর পানিতে ভেসে উঠতে দেখা যাচ্ছে কুমিরটিকে। সরেজমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার বরাট ইউনিয়নের 28 নম্বর উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীর পাড়ে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষজন। অধীর আগ্রহে তারা নদীর তীরে তাকিয়ে আছেন, কখন আবার ভেসে উঠবে কুমিরটি। এলাকাবাসীর দাবি, পদ্মা নদীর আরও কয়েকটি পয়েন্টেও কুমির ভেসে উঠতে দেখা গেছে। তবে নদী তীরবর্তী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একেবারে সামনে এমন ঘটনা ঘটায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় বন বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। পাশাপাশি কুমিরের গতিবিধি পর্যবেক্ষণের জন্য পাহারার ব্যবস্থাও করা হয়েছে। রাজবাড়ীর পদ্মা নদীর 28 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমরা ঠিক যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, তার ঠিক এই পেছনটিতে গত 2 দিনে অন্ততপক্ষে 3 থেকে 4 বার কুমিরের দেখা মিলেছে। এবং এই বিদ্যালয়ের একজন শিক্ষক তিনি তার মোবাইল দিয়ে সেটিকে কিন্তু ছবি ধারণ করেছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিষয়ে রাজবাড়ী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, আমরা এখানে সতর্কতামূলক একটি সাইনবোর্ড স্থাপন করে দিচ্ছি এবং সেই সাথে মাইকিং চলছে আমাদের, এবং আমাদের স্টাফ, আমাদের বন বিভাগের লোকজন এখানে সার্বক্ষণিক থাকবে মানুষকে সচেতন করার জন্য এবং কুমিরের গতিবিধি পর্যবেক্ষণ করবে। নদী তীরবর্তী মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। তাদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। পদ্মা নদীতে সাম্প্রতিক সময়ে একটি কুমির দেখা দিয়েছে। অত্র এলাকার জন্য সর্বসাধারণকে পদ্মা নদীতে গোসল করা, সাঁতার কাটা, মাছ ধরা